আসসালামু আলাইকুম। আমাদের সামনে একটা রাইস কুকার দেখতে পারতেছেন। এই যে রাইস কুকারটা, এটা কিয়ামের 1.8 রাইস কুকারটা। তো রাইস কুকারটা সার্ভিসিং এ এসেছে আরো ২ দিন আগে। কাজের ব্যস্ততার কারণে রাইস কুকারটা রিপেয়ার করা হয়নি। অন্য সাইটগুলাতে কাজ প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ চলছে। এমনকি কাস্টমার স্যাটিসফাই আছে। এই রাইস কুকারটা কি কারণে আপনাদেরকে দেখালাম, এর আগে একটা লাইভে বা কোনো একটা ভিডিওতে বলেছিলাম রাইস কুকারের আলাদা আলাদা পার্ট নিয়ে ভিডিও করব। তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে রাইস কুকারের যে কর্ডটা আছে, এসি কর্ডটা মানে তারটা, আমি একটু দেখাই আপনাদেরকে। এসি কর্ডটা তো এটা কিন্তু পুড়ে গেছে। এই যে দেখুন, এটা পুড়ে গিয়ে একেবারে বাজে অবস্থা, সকেটটা গলে একবারে এটা বডির সাথে লেগে গেছে। এখন এটা তো চেঞ্জ করলে এটা সমাধান হয়ে যাবে, এই জায়গায় সকেট দিলেও এটা সমাধান হয়ে যাবে। এখন কি কারণে ভিডিওটা অন করলাম বা কি দেখাতে চাচ্ছি আপনাদেরকে একটু লক্ষ্য করুন, আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। মার্কেটে অনেক প্রকার মাল আছে, ঠিক আছে, মালামাল আছে রাইস কুকার রিপেয়ার করার জন্য। তো এর ভিতরে আমরা যেসব মালামালগুলো ইউজ করে থাকি রাইস কুকারে, একটু চেষ্টা করি ভালো মানের মালামালগুলো ইউজ করার জন্য। এই যে দেখতে পারতেছেন লাল কালার যে সকেটটা আছে, এই সকেটটা মার্কেটের সবচেয়ে ভালো মানের মাল। আর এই যে প্লাগটা দেখতে পারতেছেন, এটা কিন্তু সিরামিক্সের মাথা। আর বাকি যে বিষয়গুলো আছে দেখুন, এটা হয়তোবা কি আমাকে যতটুকু বলা হয়েছে, এটা উনি ময়মনসিংহ একটা প্রত্যন্ত গ্রামে থাকেন, ওই জায়গা থেকে এর আগে কয়েকবার সার্ভিস করিয়েছে। এখন তার ভাষ্য মতে, ভাই আমাকে একটু বেটার সার্ভিস দিবেন যাতে আমি প্রোডাক্টটা খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারি। আমাদের যে সার্ভিসটা বা আমাদের যে সার্ভিসের কোয়ালিটিটা, সে জায়গা থেকে আমি আপনাদেরকে এটা ইনশিওর করতে পারি, যেটা কিনা অন্য জায়গা থেকে সার্ভিস করালে ইনশিওর করতে পারবে কিনা আমি আদৌ জানা নেই বা জানিও না। তো আমরা কিন্তু পার্ট বাই পার্ট সব কিছু চেক করার পরে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি বা প্রোডাক্টগুলো সার্ভিস করে থাকি। এখন এই জায়গায় ছোট্ট একটা সমস্যা দেখুন, এই যে এটা কিন্তু চেঞ্জ করে দিয়ে দিলেই ঠিক হয়ে যেত, কিন্তু এই জায়গায় লক্ষ্য করলে দেখবেন এই জায়গায় কিন্তু তারটা মুচড়িয়ে দিয়েছে, ঠিক আছে, মুচড়িয়ে দিয়েছে, প্লাস দা জাস্ট মুচড়িয়ে দিয়েছে। আমরা এই জায়গায় আমাদের যে এই যে লাক্স, কেবল লাক্স, এই যে কেবল লাক্স, কেবল লাক্স, তো এই কেবল লাক্সটা দিয়ে অরিজিনাল যেভাবে থাকে, ঠিক আছে, তো আমরা সেভাবে কাজগুলো করার চেষ্টা করি। এইভাবে কাজ করি বিদায় আমাদের কাস্টমারের ফিডব্যাকগুলো খুব ভালো। বাকি কাজটা কমপ্লিট করি। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমরা এটাকে জাস্ট চেকিং করব, ফিটিং করে চেকিং করব। তো এই জায়গায় দেখতে পারতেছেন এই যে সিরামিক্সের যে মাথাটা আছে আমাদের, তো এটা কিন্তু আমরা সোল্ডার করে তারপরে কিন্তু এটা লাগিয়েছি। এই জায়গা থেকে লুজ কানেকশন বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় যে অরিজিনাল যে ফিটিংটা ছিল, এই যে এরকম এরকম যে ফিটিংটা ছিল, তো সেইভাবেই আমরা কাজটি করার চেষ্টা করেছি। মানে কোম্পানি যেভাবে কাজ করে আমাদের কাজগুলো সেভাবেই হয়। আর এরপর আমরা এটার ভিতরে ক্লিন করে দিয়েছি, বাইরেও ক্লিন করব। আমরা এগুলো সব সেটিং করে ক্লিন করে এটা ঠিকভাবে চলতেছে কিনা সেই জিনিসটা চেক করে এরপর কাস্টমারের কাছে হস্তান্তর করব। ভাবছিলাম এটার কাজ শেষ, তো এটা আমরা পাওয়ার দেওয়ার সাথে সাথে এটার ভিতরে মানে এই যে এটা লাগানো ছিল, এটা ওয়ার্ম এবং কুক যে ডিসপ্লেটা আছে, তো সেই ডিসপ্লেটার ভিতরে স্পার্ক করা শুরু করছে। এই যে স্পার্ক করে পুড়িয়ে গেছে, এবং এই জায়গায় লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই জায়গায় যে বাতিটা আছে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটাও পুড়ে গেছে। এখন এগুলো আবার চেঞ্জ করতে হবে। কাস্টমারের কমপ্লেন ছিল জাস্ট এই সকেটটা চেঞ্জ করে দিলে হবে, এই অনুযায়ী বিল করা। এখন আমাদের বাড়তি এই কাজগুলো করা লাগতেছে বা এই কাজগুলো করতে হইতেছে। কিছু করার নাই, সার্ভিস করতে গেলে এগুলো করতেই হবে। তো আমাদের যে নিয়ন লাইটটা ছিল, তো এটাকে পরিবর্তন করে এই যে আমাদের নিয়ন লাইটটা,
ইন্ডিকেটরটা। তো এটা পরিবর্তন করে এই জায়গায় নতুন করে আবার আমরা নতুন একটি বাল্ব লাগিয়ে দিয়েছি ইন্ডিকেটর। আর এই পাশটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এবং এই পাশটা নতুন করে সোল্ডারিং করে দেওয়া হয়েছে। এখন এটাকে ফিটিং করে কাস্টমারের কাছ থেকে হয়তো আমরা ডেলিভারি করতে পারবো। তবে ডেলিভারি করার আগে আমরা এটাকে ভালো করে চালিয়ে দেখতে হবে আরও কোনো সমস্যা আছে কিনা, যেহেতু কাস্টমার নির্দিষ্ট করে এটা বলতে পারেনি যে এটাতে আসলে কি সমস্যা। তো আমাদের কাছ থেকে অলরেডি যারা সার্ভিস করিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চিন্তা ভাবনা করছেন আমাদের কাছ থেকে সার্ভিস নিবেন বা নিতে চাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন।